কোনো ঘোষণা পাওয়া যাচ্ছে না, এদিকে মানুষ আতঙ্কে আছে। সেই জন্য আমরা গত পরশুদিন কলকাতার রাজপথে আমরা বৃষ্টিতে ভেজে প্রতিবাদ মিছিল করেছি, তারপরে ডেপুটেশন দিয়েছি। ডেপুটেশন দেওয়ার পরে যেটুকু বুঝতে পেরেছি যে কোনো না কোনো জায়গায় এটা স্লো চলছে, যাতে স্পিড আপ করা হয় এবং একটা টাইম পিরিয়ড নির্দিষ্ট করার কথা আমরা বলেছি। প্রয়োজনে আমরা টাইমটাকে ফ্রেম করে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট যাতে একটা টাইম নির্দিষ্ট করে দেয়, সেই আইনি লড়াই করে আইনের বিশেষজ্ঞদের সাথে কথা বলছি। সামার ভ্যাকেশনের পরে হয়তো আমরা গিয়ে এটা করব। ভাইয়া, আমরা দেখছি একটা বক্তব্য আপনার খুবই ভাইরাল হচ্ছে এবং তাই নিয়ে কিছু মিডিয়ারা আছে তারা বলতে বিজেপির দল। একদিকে বিজেপি সরকার ক্ষমতায় আসলেন আর এখান থেকে ভাঙড় বিধানসভায় শওকত মোল্লা এবং নওশাদ সিদ্দিকী লড়াই করেছিল, সেখান থেকে নওশাদ সিদ্দিকী জয়ী হলেন। তারপরে কিন্তু একটা ভিডিও ভাইরাল হচ্ছে, আপনারই ভিডিও, যে সুদিন এসে এইটা নিয়ে একটু খুলে বললে ভাইজান ভালো হতো। দেখুন, পঞ্চায়েত এই ভাঙড় বিধানসভায় নির্বাচনের পরে ভাঙড়ের মানুষ 1,26,555 জন আমাকে ভোট দিয়েছে, গতবারের তুলনায় প্রায় 20,000 বেশি ভোট পেয়েছে। তারপরেই কয়েকদিন ধরে ভাঙড়ে বিক্ষুব্ধভাবে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আপনারা জানেন, যারা আইএসএফ সেজে যারা পারিবারিক অশান্তি ছিল সেগুলোকে তারা মেটানোর চেষ্টা করছিল। তো তড়িঘড়ি আমি আমাদের নেতৃত্বদেরকে নিয়ে মিটিংয়ে বসেছিলাম। মিটিং থেকে শেষ করার সময় বা মিটিংয়ে ঢোকার সময় আমি আমার মেন নেতৃত্বদের বলছিলাম যে ভাঙড়ে যে আজকে এই নটোরিয়াস ক্রিমিনালের বিরুদ্ধে লড়াই করে তাকে বিতাড়িত করা হয়েছে, ভাঙড়ে একটা সুদিন এসেছে, সুদিন পেয়েছি। তাহলে আমরা এই সুদিনটাকে কেন ভাঙড়ের মানুষের সাথে লড়াই করে এই যারা তৃণমূল করে বা পারিবারিক অশান্তি লাগিয়ে কেন আমরা অশান্তি করব? অর্থাৎ আমাদের নেতৃত্বদের বলেছি আমরা সজাগ থাকব, এই যে সুদিন এসেছে ভাঙড়ের জন্য সেটা কোনোভাবেই নষ্ট হতে দেবো না। এটাকে নিয়ে এখনও যারা মনে করছে তৃণমূল তাদেরকে উদ্ধার করবে, তারা মিথ্যাচার করে আমার নামে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। এটাকে আমি পাত্তা দিই না। মন জানে পাপ আর মা জানে বাপ। পশ্চিমবাংলার মানুষ জানে তাদের জন্য লড়াইটা কে করছে। না, আমরা দেখলাম যে একেবারে বলেন, আর কাটা কোশ্চেন কি আছে? ঠিক আছে, তৃণমূলের বিধায়ক কাসেম সিদ্দিকী